আসসালামু আলাইকুম, সবাইকে iOS এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করব। তো শুরু করা যাক। আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো সমতলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি। তো আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুইটি অক্ষ থাকবে। একটি অক্ষ থাকবে ভূমির সমান্তরাল, অর্থাৎ হচ্ছে আনুভূমিক, যেই অক্ষটিকে আমরা বলবো এক্স অক্ষ, এবং হচ্ছে উলম্ব বরাবর মানে ভূমির সাথে লম্ব, ওই অক্ষটিকে আমরা ওয়াই অক্ষ বলবো। এই অক্ষটাকে আমরা কি বলবো? এক্স অক্ষ। Sorry, এটাকে আমরা এক্স অক্ষ বলবো এবং এটাকে আমরা ওয়াই অক্ষ বলবো। আর হচ্ছে দুইটি অক্ষরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাকে আমরা ও বিন্দু বলবো বা অরিজিন বলবো। এই আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দু, মনে করো পি, ওইটাকে আমরা প্রকাশ করতে চাইলে আমরা এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব। এখানে এক্সটা হচ্ছে অরিজিন বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, ওইটাই হচ্ছে আমাদের এক্স। আর ওয়াই হচ্ছে অরিজিন থেকে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব, ওইটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 0। এখন যদি আমাদের হচ্ছে আরেকটা কনসেপ্ট দেওয়া দরকার, ক্লিয়ার করা দরকার। ওইটা হচ্ছে আমরা যদি অরিজিন বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাই তাহলে এক্স এর মান হবে পজিটিভ। আবার হচ্ছে উল্টা দিকে অরিজিন থেকে বাম দিকে যাই তাহলে এক্স এর মান হবে নেগেটিভ। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর অরিজিন থেকে উপরের দিকে গেলে ওইটা হচ্ছে আমাদের পজিটিভ মান আসবে, এবং এক্স ওয়াই অরিজিন থেকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে গেলে ওয়াই এর মান আসবে নেগেটিভ। তাহলে আমরা যদি দেখি, এই দুইটা অক্ষ আমাদের সম্পূর্ণ স্থানাঙ্ক ব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করেছে, যাকে আমরা চারটা চতুর্ভাগ বলি। প্রথমটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়টিকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়টিকে বলি আমরা তৃতীয় চতুর্ভাগ, এবং চতুর্থটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে আমাদের এক্স এবং ওয়াই দুইটার মানই পজিটিভ আসবে। দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই এক্স এর মান নেগেটিভ আসবে এবং ওয়াই এর মান পজিটিভ আসবে। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ আসবে, ওয়াই এর মান নেগেটিভ আসবে, এবং চতুর্থ চতুর্ভাগে আসবে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান নেগেটিভ। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, মনে করো তুমি কোনো একটা বিন্দু 1 2 নির্ণয় করতে চাও কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয় করতে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে আছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকি। ঠিক আছে, এখন আমাদের কি বলছে? পি বিন্দু, যে কোনো বিন্দু পি, এটা হচ্ছে আমাদের অরিজিন ছিল, তাই না? অরিজিন ছিল, অরিজিন বিন্দু স্থানাঙ্ক ছিল ও। তাহলে কোন বিন্দু বলছে 1 2। প্রথমে ওয়াইটা এক্স, ওয়ানটা কি এক্স এর মান। তাহলে এখান থেকে মনে করো এটা হচ্ছে 1। তাহলে এই বরাবর x1, দেন হচ্ছে দ্বিতীয়টা ওয়াই এর মান। তাহলে উপরের দিকে যাব আমরা 2 ঘর, এদিকে আসলে তাহলে এই বিন্দুটাই হবে আমাদের পি বিন্দু, যেটা হচ্ছে 1 2। এখন যদি আরেকটা বিন্দু মনে করো হচ্ছে আমাদের আছে কিউবিক্যাল 3 - 1, তাহলে এই বিন্দুটা কি হবে? প্রথমে আমাদের প্রথম সংখ্যাটা হবে এক্স এর মান, দ্বিতীয় সংখ্যাটা হবে ওয়াই এর মান। তাহলে প্রথম সংখ্যা 3, তাহলে এখানে 3 ঘর আসবে, 1 2 3 ঘর। আর ওয়াই এর মান কত? -1, তাহলে নিচের দিকে 1 ঘর যাবে। তাহলে হচ্ছে আমাদের বি, এইটা হচ্ছে কিউ বিন্দু, যেটার মান হচ্ছে 3 - 1। আশা করি সবাই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝতে পারছো। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।